হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকের মুভি এক্সপ্লেনেশনটা নিয়ে আলোচনা করতে চলেছি উইকিপিডিয়া কি ওয়ালা ভিডিও মুভি সম্পর্কে। তো চলো বেশি দেরি না করে শুরু করি এই মুভির গল্প এবং এর মধ্যে থাকা সোশ্যাল মেসেজও। মুভির গল্প শুরু হয় 1997 সালের সময়ে উত্তরপ্রদেশের ঋষিকেশ শহরে। তখন স্মার্টফোন বা ল্যাপটপ ছিল না, শুধুমাত্র সিডি বা ডিভিডি ছিল। মুভির প্রধান চরিত্র ভিকি একজন মেহেন্দি আর্টিস্ট যে মেয়েদের মেহেন্দি পরাতো। সে তার গার্লফ্রেন্ড বিদ্যার বাড়িতে মেহেন্দি পরাতে গিয়েছিল, কিন্তু তার গার্লফ্রেন্ডের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে। ভিকি তার এঙ্গেজমেন্ট ভাঙানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা সফল হয়নি। বিদিয়া তার হবু বরকে জানায় যে সে ভিকির নাম লিখে নিয়েছে হাতের মধ্যে। এতে হবু বর বিয়ে করতে অস্বীকার করে। তখন উপায় না পেয়ে ভিকি এবং বিদ্যাকে বিয়ে করার জন্য দুই পরিবার চাপ দেয়। এরপর ভিকি এবং বিদ্যা দুজনেই নাটক করছিল যে তারা একে অপরকে বিয়ে করতে চায় না, কিন্তু পরিবারের জন্য তারা বিয়ে করতে রাজি হয়েছে। এখানে আমরা জানতে পারি যে বিদ্যা একজন ডাক্তার, তাই তার বাবা চেয়েছিলেন না যে বিদ্যা একজন মেহেদি শিল্পীর সাথে বিয়ে করুক, কিন্তু বিদ্যার বোঝানোর পর তিনি রাজি হয়ে যান, তবে বলেন যে তিনি এঙ্গেজমেন্টের খরচ তো ইতিমধ্যে করে ফেলেছেন, কিন্তু বিয়ের খরচ তিনি দেবেন না। এটা শুনে ভিকির দাদু বলেন যে ভিকির বিয়ের পুরো খরচ তিনি বহন করবেন। তিনি এত জাঁকজমকের সাথে ভিকির বিয়ে করাবেন যে সেখানে রাজনীতিবিদরাও আসবেন। এরপর আমরা দেখি যে ভিকির দাদু সবাইকে একটি সামূহিক বিবাহ অনুষ্ঠানে নিয়ে আসেন, যেখানে তারা ভিকি এবং বিদ্যার বিয়ে করাতে যাচ্ছিল। এটা দেখে বিদ্যার বাবা রেগে যান, কিন্তু বিদ্যা তাকে বুঝিয়ে শান্ত করে। এরপর ভিকি এবং বিদ্যার বিয়ে হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে সেই সমস্ত বিয়েগুলো একজন সাজ্জান নামের রাজনীতিবিদ আয়োজন করেছিলেন। ভিকি তাকে ভাইয়া বলে ডাকত। মুভির গল্পের মধ্যে এসব ঘটনার পর তারা হানিমুনে গোয়া চলে যায়। তাদের হানিমুনে গিয়ে তারা একটি ভিডিও রেকর্ড করে নিজেদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলোর জন্য। এরপর গোয়া ঘুরে তারা যখন বাড়ি ফিরে আসে তখন দেখে যে ভিকির বোন চান্দা এসেছে। আসলে চান্দা বাড়ি থেকে পালিয়ে এসেছিল এবং সে প্রায় এটাই করত। সে একজন অভিনেত্রী হতে চেয়েছিল, তাই যখনই সুযোগ পেত সে বাড়ি থেকে পালিয়ে যেত। এবারও সে একটি গানের শুটিং করতে গিয়েছিল, কিন্তু সেই গানের প্রডিউসার তাকে বিয়ের প্রস্তাব দেয়, তাই সে বাড়ি ফিরে আসে। আসলে চান্দা একদমই বিয়ে পছন্দ করত না। তার মতে বিয়ের পর ভালোবাসা শেষ হয়ে যায়, তাই সে বিয়ে করতে চাইতো না। পরের দিন যখন ভিকি ওঠে তখন তার দাদু চিৎকার করতে থাকে যে তাদের বাড়িতে চুরি হয়েছে। আসলে তাদের বাড়িতে একটি খানদানি তলোয়ার ছিল, যা চুরি হয়ে গেছে। সাথে সাথে বাড়ির কিছু ছোটখাটো জিনিসও চুরি হয়ে গিয়েছিল, তাই তার দাদু খুব চিন্তিত ছিলেন। কিন্তু তখন ভিকির মনে পড়ে যে তার বাড়িতে টিভি এবং সিডি প্লেয়ার ছিল না। যখন সে গিয়ে চেক করে তখন সেগুলো চুরি হয়ে গিয়েছিল। এটা দেখে ভিকি কান্না করতে শুরু করে, কারণ সেই সিডি প্লেয়ারের ভিতর তাদের হানিমুনের সিডি ছিল। প্রথমে ভিকি ভাবে যে সে সবকিছু বিদ্যাকে সৎভাবে বলবে। তারপর মনে হয় যে যদি বিদ্যা জানে তাহলে সে বাড়ির লোকদের সবকিছু জানিয়ে দেবে এবং নিজের ক্ষতি হতে পারে। তাই সে বিদ্যাকে বলল যে সে সিডিটা সরিয়ে ফেলেছিল। এরপর বিদ্যা শান্ত হয়ে যায়। এরপর সেখানে পুলিশ আসে এবং পুলিশ কর্মকর্তারা সবার থেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু যখন ইন্সপেক্টর জানতে পারে যে বাড়ি থেকে কিছু ছোটখাটো জিনিস চুরি হয়েছে তখন সে এই কেসটি খুব সিরিয়াসলি নেয়নি। তবে তখনই সে চান্দাকে দেখে এবং এক নজরেই সে চান্দাকে ভালোবেসে ফেলে এবং চান্দাকে ইমপ্রেস করতে বলে সে দ্রুত চোরকে ধরে ফেলবে। রাতে ভিকির দাদু অন্ধকারে বুঝতে না পেরে কাজের মেয়ে চান্দার ওপর পড়ে যায়। এদিকে বিদ্যা সন্দেহ করতে থাকে যে ভিকির কারো সঙ্গে সম্পর্ক আছে। তখন ভিকির কাছে ফোন আসে যে একটি মেয়ে তার অপেক্ষা করছে। এই কথা শোনার পর ভিকি তৎক্ষণাৎ তার দোকানে চলে যায়। তখন বিদ্যা তাকে অনুসরণ করছিল। আসলে সেখানে একটি বিদেশি মেয়ে এসেছিল যার কাছে তার দাদাজির তলোয়ার ছিল। ভিকি তাকে প্রশ্ন করে, তখন সেই মেয়ে বলে যে সে তলোয়ারটি চোর বাজার থেকে কিনেছিল। এরপর ভিকি সেই মেয়েকে নিয়ে চোর বাজারে চলে যায় আর বিদ্যা তাদের একসাথে যেতে দেখে। তখন তার মনে হয় যে হয়তো তাদের মধ্যে সম্পর্ক আছে এবং ভিকি চোর বাজারে যাচ্ছে। দোকানদার জানায় যে সেই চোর তাকে শুধু এই তলোয়ারগুলোই বিক্রি করেছিল, বাকি সমস্ত সামগ্রী তার কাছে নেই। তবে সেখান থেকে ভিকি জানতে পারে সেই চোরটিকে। তারপর ভিকি সেই চোরকে খুঁজে বের করার জন্য চেষ্টা করতে থাকে। ভিকি জানতে পারে যে সেই চোর একটি হোটেলে থাকার জন্য এসেছে।
ভিকি বুঝতে পারে হয়তো সেই চোর মারা গেছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই সে সেখানে তার সিডি প্লেয়ার দেখতে পায়। ভিকি সেটি নিয়ে সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ পুলিশ আসে। আসলে সেখানে পুলিশের রেড পড়েছিল। এখন এটা দেখে ভিকি পালাতে শুরু করে, কিন্তু পুলিশ ভিতরে চলে আসে এবং ভিকিকে দেখতে পায়। পুলিশ ভিকিকে গ্রেফতার করে। এরপর আমরা ভিকিকে দেখি যে কোনোভাবে বন্দোবস্ত করে জেল থেকে পালিয়ে যায় এবং সে বিদ্যার কাছে আসে। বিদ্যা ভিকির উপর এতটাই রাগান্বিত ছিল যে সে ভিকিকে বলে যে এখন থেকে তাদের মধ্যে আর কিছুই থাকবে না। ভিকি গভীরভাবে দুঃখিত হয়ে পড়ে এবং নিজেকে শেষ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে বিদ্যা আসে এবং ভিকিকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা সেই চোরকে দেখি যে তখন জ্ঞান ফিরে পেয়েছিল। এখানে আমরা জানতে পারি যে সেদিন রাতে সেই চোর ভিকির বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকে এই সমস্ত জিনিস চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু যখন সে চোর হোটেলের রুমে ছিল, তখন বাবলি নামের এক মহিলা তার কাছে আসে। তার সঙ্গে ছিল ২ জন গার্ড। তারা সেই চোরকে প্রচন্ড মারধর করে, কারণ সে চোর তাদের টাকা পরিশোধ করেনি। এরপর আমরা বাবলি নামে সেই মহিলাকে দেখি, যার হাতে সেই সিডিটি চলে এসেছে। সে তার লোকজনকে বলে যে পার্টিতে ফোন করে জানাতে যে তাদের সিডি তৈরি হয়ে গেছে এবং যদি এটি বাজারে চলে যায় তাহলে তাদের অনেক বদনাম হবে। তাই যদি তারা সিডি ফেরত পেতে চায় তাহলে তাদের ২ লক্ষ টাকা দিতে হবে। এরপর তার লোকেরা ভিকির বাড়িতে ফোন করে, কিন্তু তারা দুজনই ছিল এবং তারা দুবার ফোন করে। প্রথমবার ফোনটি ভিকির দাদাজি ধরেন এবং তিনি মনে করেন যে এটা সেই সময়ের ভিডিও যখন তিনি গৃহপরিচালিকার চান্দার উপর পড়ে গিয়েছিলেন। আর দ্বিতীয়বার ফোনটি ধরে ভিকির বোন এবং বিদ্যা। তাদেরকেও একই কথা বলা হয়। একইভাবে চান্দারও মনে হতে থাকে যে কেউ তারও ভিডিও বানিয়েছে এবং সেটি প্রকাশ হয়ে যাবে। তাই সে তৎক্ষণাৎ ইন্সপেক্টরকে ফোন করে এবং তার কাছ থেকে ২ লাখ চায়। এবার ইন্সপেক্টরও চান্দার প্রেমে পড়ে তাড়াতাড়ি ২ লাখ টাকা নিয়ে আসে। বিদ্যা সিদ্ধান্ত নেয় যে সে তার বাড়ি থেকে ২ লাখ নিয়ে আসবে, কিন্তু যখন তারা দুজন গিয়ে লকার চেক করে তখন দেখে যে ভিতরে কোনো টাকা নেই। সেখানে শুধু পানের মশলা ছিল, কারণ বিদ্যার মা পানের মশলা খেতে খুব পছন্দ করতেন। এরপর তারা দুজনই ভাবতে থাকে ২ লাখ টাকা কোথা থেকে আসবে। তখন দাদাজি তাদের কথা শুনে ফেলেন এবং মনে করেন যে বিদ্যা ও ভিকি তাদের এবং চান্দার ভিডিও সম্পর্কে জেনে গেছে। তাই দাদাজি তাদের ২ লাখ দিয়ে দেন এবং বলেন যে তারা ব্ল্যাকমেইলারকে টাকা দিয়ে সিডিটি ফিরিয়ে আনুক। এরপর ভিকি ও বিদ্যা একটি শ্মশানে যায় যেখানে তাদের ডাকা হয়েছিল। তখনই আমরা দেখি তাদের পিছনে একটি লাল শাড়ি পরা মহিলা চলে যাচ্ছিল। তারপর সেখানে ব্ল্যাকমেইলাররাও আসে। তখনই একটি লাশ দাফন করতে আসা হয়। এরপর বাবলি বিদ্যার কাছে আসে। এরপর বিদ্যা ২ লাখ দিয়ে দেয়। বাবলির লোকেরা আসে এবং তাকে জানায় যে তাদের হাতে যে সিডিটি ছিল সেটা সেই লাশের ওপর পড়ে গিয়েছে এবং সেই লাশটি দাফন করা হচ্ছিল। এটা শোনার পর বাবলি প্রচন্ড টেনশনে পড়ে যায়। তখন ভিকি তার টাকা ফিরিয়ে নিয়ে নেয়। এরপর সবাই সিডিটি বের করার জন্য যায়। তখনই আমরা দেখতে পাই যে ওই লাশটি আসলে সেই চোরের ছিল। যখন চোর জ্ঞান ফিরে পায় তখন তার পিছনে পুলিশ ছিল। তাই সে এক মৃতদেহের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে এবং লোকেরা তাকে মৃত মনে করে দাফন করতে নিয়ে এসেছিল। এখন সবাই সিডি নিয়ে লড়াই করতে থাকে। বাড়ি ফিরে তারা সিডি প্লে করলে তারা দেখে যে এটি তাদের হানিমুনের সিডি নয়, বরং তাদের সুহাগ রাতের সিডি ছিল। এটি দেখার পর বিদ্যা খুব রাগ হয়ে যায়, কারণ তার মনে আছে যে ভিকি তাকে না জানিয়ে তাদের ভিডিও শুট করেছিল। কিন্তু ভিকি বলে যে সেদিন সে ভিডিও শুট করেনি। তবে ভিকি বুঝতে পারে এই ভিডিওটি অন্য কেউ শুট করেছে। সে তাই পরদেশির কাছে যায় এবং তাকে মারধর শুরু করে। পরদেশি তাদের জানায় যে এই সবকিছু সে করেনি, আসলে এটি করেছে তার জামাই সাজ্জান। এটা শুনে সবাই খুব চমকে যায়, কারণ সাজ্জান একজন খুব ভালো মানুষ ছিল। পরদেশি জানায় যে সাজ্জান এমন ধরনের ব্যক্তি, এজন্যই তিনি এ ধরনের কার্যক্রম সংগঠিত করতেন। বিয়ের পর সাজ্জান সব দম্পতিকে তার হোটেলে পাঠিয়ে দেয়, যেখানে তারা তাদের সুহাগ রাত উদযাপন করে। কিন্তু সেই রুমে একটি ক্যামেরা লাগানো ছিল, সেখানে তাদের ভিডিও তৈরি করা হয় এবং পরে সাজ্জান সেই ভিডিওগুলো দুবাইয়ের শেখের কাছে পাঠিয়ে দেয়, যার কাছ থেকে সে অনেক টাকা পায়। ভিকি বুঝতে পারে যে তার ভিডিও কিভাবে তৈরি হয়েছিল,
কারণ তারও সেই একই অনুষ্ঠানে বিয়ে হয়েছিল। এরপর সে এবং বিদ্যা সেই একই রুমে গিয়েছিল। সবকিছু বুঝে গিয়ে ভিকি জানতো যে সাজ্জান আবারও একটি বিয়ে আয়োজন করতে যাচ্ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে সাজ্জানের সত্যিটা সবার সামনে আনা উচিত। প্রথমে তারা সেই শেখকে ধরতে থাকে, যিনি সাজ্জানের সঙ্গে দেখা করতে আসতে যাচ্ছিলেন। এরপর ইন্সপেক্টর শেখের পোশাক পরিধান করে সাজ্জানের বিয়েতে যোগ দেয়। এখানে আমরা জানতে পারি যে সাজ্জানের মেয়ে বিয়ে করতে যাচ্ছিল। যখন সাজ্জান জানতে পারে যে তার মেয়ে সেখানে বিয়ে করছে, তখন সে খুব চমকে যায়। এরপর তার মেয়ে সবাইকে নিয়ে তার স্বামীর সঙ্গে হোটেল রুমে চলে যায়। এটা দেখে সাজ্জান খুব ভয় পায়। সে তার মেয়েকে থামানোর চেষ্টা করে, কিন্তু বিদ্যা তাকে থামিয়ে দেয় এবং তাকে বিভ্রান্ত করতে শুরু করে। এরপর সাজ্জান শেখের কাছে আসে, যিনি সেই রুমে বসেছিলেন। সেখানে সমস্ত রেকর্ডিং আসার কথা ছিল। এখন শেখের কাছে সমস্ত সিডি চলে আসে এবং সে সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই সাজ্জান আসে এবং শেখকে বলে যে সে এই সিডি নিয়ে যেতে পারবে না, কারণ এর মধ্যে তার মেয়েরও ভিডিও রয়েছে। শেখ তাকে তার মেয়ের জন্য 5 লাখ টাকা অতিরিক্ত দেবে, কিন্তু সিডিগুলো দেবে না এমনটা বলে। এটা শোনার পর সাজ্জান রেগে যায় এবং শেখকে ধরার চেষ্টা করে, কিন্তু শেখ সেখান থেকে পালিয়ে যায় এবং সবারই মাঝে চলে আসে। তখন সাজ্জানও আসে এবং সবাইকে বলে এই শেখকে থামাও, তার কাছে অনেক সিডি রয়েছে। ভিকি রেগে যায় এবং সাজ্জানকে মারধর করতে শুরু করে। সে সাজ্জানকে প্রশ্ন করে, যখন এই ব্যাপারটি তোমার মেয়ে সম্পর্কে আসে তখন তোমার এত কষ্ট হয়, কিন্তু অন্যদের মেয়ের ভিডিও তুমি এইভাবে তৈরি করে বিক্রি করেছো, তখন তোমার লজ্জা কোথায় গিয়েছিল? তখনই সেখানে সব মহিলারা আসে এবং তারা সাজ্জানের ওপর বেশ রেগেছিল। সাজ্জানের স্ত্রী এবং তার মা এবং তার মেয়ে বলে, যদি সাজ্জান ভিডিও তৈরি করে টাকা কামাতে চায় তাহলে সে আমাদের ভিডিও তৈরি করুক এবং অনেক টাকা উপার্জন করুক। সাজ্জান সবাই থেকে ক্ষমা চাইতে থাকে, কিন্তু কেউ তাকে ক্ষমা করতে প্রস্তুত ছিল না। ভিকি সবার কাছে বলে, আমরা সবাই আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো ক্যাপচার করি, কিন্তু তা অন্যদের ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। আমাদের সাহস রাখতে হবে এবং যারা এসব ভিডিওর ভুল ব্যবহার করে তাদের শাস্তি দিতে হবে। একইভাবে যারা এই ধরনের ভিডিও ফরওয়ার্ড করে তাদেরও বুঝতে হবে আপনি যে কাজটি করছেন সেটা খুবই ছোট এবং তুচ্ছ কাজ। আমরা মিডিল ক্লাস মানুষরা শুধু আমাদের সম্মান নিয়ে বাঁচি, আর আপনি সেটি নিয়েই বাইরের দেশে বিক্রি করতে চেয়েছিলেন। পুলিশ পরবর্তী সময়ে পলিটিশিয়ানকে গ্রেফতার করে নিয়ে যায়। পরদিন আমরা দেখি বিদ্যা এবং ভিকি দুইজনেই চিন্তিত ছিল, কারণ তারা ভাবছিল সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু তাদের বানানো সিডিটা কোথায় গিয়েছে। আর তখন তারা বুঝতে পারে তাদের বানানো সিডিটা তাদের বাড়ির ছোট ছেলে বিট্টুর হাতে ছিল এবং সে সেটি নিয়ে খেলা করছিল। যখন সে সিডিটা চায়, বিট্টু তাড়াতাড়ি সেটি নিয়ে বাইরে চলে যায়। বিদ্যা ভিকিকে তাড়াতাড়ি গিয়ে বলে এবং ভিকি সিডিটা নিয়ে আসে। পরে আমরা জানতে পারি সেই রাতে যখন চোর চুরি করতে এসেছিল তারা সেই সিডি প্লেয়ারটি নিতে চেয়েছিল, কিন্তু সেটি পুরানো যুগের সিডি প্লেয়ার ছিল, তাই ক্যাসেটটি পেছনে পড়ে যায়। এতদিন ধরে খুঁজে না পেলেও এখন তাদের মনে হয় সিডিটা ঠিক জায়গায় পাওয়া গেছে। এইভাবে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই কমেডি মুভিটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও এবং কমেন্টে জানাতে ভুলে যেও না যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আশা করি তোমাদের এক্সপ্লেনেশন খুব ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত চাইলে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারো। আল্লাহ হাফেজ।